নমস্কার বন্ধুরা, এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো আজকে আমি সুজি দিয়ে ধোসা বানিয়ে আপনাদের দেখাবো। সুজি দিয়ে ধোসা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, 1 বাটি টক দই নিয়েছি। এখানে মশলা ধোসা করার জন্য আমি কিছুটা আলু সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কারি পাতা নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি। তাহলে বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আমি একটা মিক্সি জার নিয়েছি। আমি এর মধ্যে সুজিটা আমি অনেকটা গুঁড়ো করে নিয়েছি। সুজিটা দিয়ে দেবো। 2 চামচের মতো ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেবো। আর 1 বাটি টক দই দিয়ে দেবো। এই বাটি মেপে আমি হাফ বাটির একটু বেশি জল দিয়ে দিলাম। মিক্সি গোটা রসুন দেবো কয়েকটা, অল্প করে পেঁয়াজ দেবো। একটু ভাজা ভাজা করে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। অল্প করে লবণ দেবো। মশলার মধ্যে আমি অল্প কটা চীনাবাদাম দিতে দেবো। এটা হয়ে গেছে। এবার আলু মশলাটা তৈরি করবো। তার জন্য 2টো লঙ্কা দেবো, পরিমাণ মতো সর্ষে দেবো, কালো সর্ষে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। আমি কারি পাতাগুলো দিয়ে দেবো, টমেটো কুচিটাও দিয়ে দেবো, বন্ধুরা মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এই সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দেবো। আমি সেদ্ধ করে রেখেছি এই আলুটা, ওই জন্য আমি জল দিচ্ছি না। এই আলু মশলাটা একটুখানি টক টক হবে বলে আমি একটু টক দই দিলাম। আপনারা যদি পাতিলেবু থাকে পাতিলেবুও দিতে পারেন। আলু মশলাটা আমার প্রায় হয়ে গেছে। আমি একটু জিরে গুঁড়ো দেবো অল্প করে, আর একটু গরম মশলা গুঁড়ো। আলু মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই বাদামটাকে ভেজে রেখেছিলাম, বাদামটা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সুজির ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম। কতটা সুজিটা ফুলে উঠেছে দেখুন। আমি এর মধ্যে অল্প করে বেকিং সোডা, আর পরিমাণ মতো লবণ ভালো করে ফেটিয়ে নেবো। বন্ধুরা, আমি চাটুটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দেবো। তেলের ব্রাশ থাকলে ভালো করে এই চাটুটা ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেবেন। আমি এর উপর জল দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। এবার এই এক হাতে ব্যাটার চারিদিকে ছড়িয়ে দেবো। এবার এক জায়গায় বসলে আমি আস্তে করে এরকম করে ছিঁড়িয়ে দেবো। চাটনি দিয়ে ধোসাটা কত সুন্দর ছাড়িয়ে গেল। কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, টমেটোমের চাটনিটা আমি পেস্ট করে রেখেছি। এবারে এতে কারি পাতা আর সর্ষে ফোড়ন দেবো। এই ফোড়নটা আমি এই টকটামের মধ্যে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বাটা ঘষা ঝামেলা ছাড়াই কত সুন্দর আমি সুজি দিয়ে ধোসা বানিয়ে দেখালাম আপনাদের। কতটা মুচমুচে হয়েছে দেখুন।
আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা আমার ধোসাটা মুচমুচে হয়েছে। এরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ডাল ছাড়াও কত সুন্দরভাবে আমি বানিয়ে আপনাদের সুজি দিয়ে বানিয়ে আপনাদের দেখালাম। এরকম সকালে জল খাওয়ার একবার বানিয়ে আপনারা খাবেন। যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।